বিশ্বাস করুন, ব্যাপারটা যে এতটা এগিয়ে যাবে আমি সত্যি বুঝিনি। এত বোঝো এবার তো বুঝতে হবে, নিজেদের দেশ থেকে অন্য একটা দেশে এসছো, এইটুকু দায়িত্ব তো নিতে হবে। আজকে তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য আমাদের বাড়ির প্রত্যেকটা লোক, আমার বাবা, আমার মা, আমার ঠাকুমা, আমার ওই বৃদ্ধাশ্রমের লোকগুলো, আমার বোনেরা, ইনফ্যাক্ট আনন্দী, এরা কেন রিস্ক নেবে বলো তো? আজকে যদি আমাদের প্রত্যেকের উপর অ্যাটাক হয়, সেই দায়টা কে নেবে বলো, কে নেবে? প্লিজ প্লিজ তুমি থামো আদি, প্লিজ। না না, কেন থামবো, কেন বলো তো, কেন থামবো? ও একটুখানি এসে সরি বললো, তোমাদের মতো আমি গলে জল হয়ে যাবো? এরকম একটা বেয়াদব আমাদের মেয়ে। আদি, রাগের ঠেলায় তোর মাথা ঠিক নেই আদি। একদম একদম ঠিক বলেছো, ঠিক নেই, আমার মাথা ঠিক নেই। আরে ওরা তো দুদিন পর চলে যাবে, কিন্তু এই লোকগুলো, এই লোকগুলো আমাদের কাছে সারা জীবন লাইফ থ্রেট হয়ে থেকে যাবে। সেটা বুঝতে পারছো না? সামান্য ভুলের জন্য কি হতে পারে, কোনো ধারণা আছে ওদের? আমরা জাস্ট আমাদের মতো আনন্দ করতে গেছিলাম, তাতে যদি কেউ আমাদেরকে টার্গেট করে ফেলে সেটা কি আমাদের দোষ? দোষ, সেটা 100 বার দোষ। না জেনে ভুল কাজ করাটা 100 বার দোষে। আজকে একটা কথা বলো আমাকে, তোমরা তো কিছুদিন পর দুবাইতে ফিরে যাবে, তো দুবাইতে ফিরে গিয়ে নিশ্চয়ই আবার তোমরা সেখানে পার্টি করবে। সেখানে পার্টি করতে গিয়ে আবার একটা লোককে বিপদে ফেলবে, তোমরা কন্টিনিউয়াস এটাই করে যাবে, তাই তো? আদি প্লিজ, ওরা ভয় পাচ্ছে। পাক ভয়, পাক গ্র্যাটিটিউড দেখাতে এসেছে। আমরা সত্যিই আপনার কাছে গ্রেটফুল। দেখেছো দেখেছো, শুনছো? গ্রেটফুল কেন বলছি এই কথাগুলো? বলার কারণ কি? কারণ ওদের নাম্বার মার্কস আমার হাতে রয়েছে, আর যদি আমার হাতে ওদের মার্কস দেওয়ার ক্ষমতা না থাকতো, তাহলে ওরা ফিরেও তাকাতো না, আমার কি হলো না হলো দেখতোই না। না, ইয়েস ইয়েস, এটাই সত্যি। তোমাদের সঙ্গে অ্যান্টি সোশ্যালদের কোনো তফাৎ নেই। আদি, এসব কি কথা বলছো তুমি? আমি একদম ঠিক বলছি, একদম ঠিক বলছি আমি, আনন্দী। এদের জন্য যে কোনো মানুষের জীবন চলে যেতে পারে। এরা সবাই এক একটা পোটেনশিয়াল খুনি। আদি